ধরেন একটা ফ্ল্যাটের দাম 42 লাখ টাকা, সেই ফ্ল্যাট আমি 23 লাখ টাকায় কমপ্লিট করলাম। এরপরেই কিন্তু আমি আসলে এই শেয়ারিং সিস্টেমে আসলাম আর কি। তখন আমার মাথায় আসলো যে 30-35 বছর যারা ঢাকাতে করোনার সময় থেকে বাসা ভাড়া দিতে পারে নাই বলে কান্না করতে করতে গ্রামে চলে গেছে, তো এটা আসলে আমাকে নাড়া দিয়েছে কঠিন ভাবে। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই 5টা হচ্ছে মৌলিক চাহিদা, অর্থাৎ বাসস্থান একটা মৌলিক চাহিদার অংশ। তো এই মৌলিক চাহিদা যদি সবার থাকে, তো মৌলিক চাহিদা প্রোডাক্টটা লাক্সারিয়াস প্রোডাক্ট বানিয়ে রেখেছে হচ্ছে রিয়েল এস্টেট, বড় বড় রিয়েল এস্টেট ব্যবসায়ীরা। ওই যে বললাম 300 টাইমস প্রফিট করার কারণে যদি 10% প্রফিটে নিয়ে আসা যায়, ওই যে বাসস্থান যেহেতু মৌলিক চাহিদা, সেই মৌলিক চাহিদাটা পূরণ হবে। বড় বড় রিয়েল এস্টেট ব্যবসায়ীরা আসলে এটাকে 300 টাইমস বা 400 টাইমস আসলে প্রফিট করার কারণে যারা নিম্ন মধ্যবিত্ত আছে তারা আসলে এই ফ্ল্যাটটা আসলে পাচ্ছে না, বা এই বাসস্থান আসলে নিতে পারে না, ক্রয় ক্ষমতার বাইরে চলে যায়, কারণ এটাকে লাক্সারিয়াস প্রোডাক্ট বানিয়ে রেখেছে তারা। মণিহারি দ্রব্য যেমন বাজারে বিক্রি হয় 10% প্রফিটে, এই রিয়েল এস্টেট ব্যবসা যদি 10% প্রফিটটা কোনো ব্যবসায়ী যদি করতো, তাহলে কিন্তু এইটার কস্ট বা এটার দাম একবারে তলার নিতে চলে আসতো। আর আমি চাচ্ছি এই দামটা হাতের নাগালে আনতে, যাতে কিনা আমার এই যে যারা মধ্যবিত্ত লোক আছে তাদের ফ্ল্যাটটা কিনতে সহজ হয় এবং মাথা গোজার ঠাঁই হয়। রিয়েল এস্টেটের খরচ কত? 2300 টাকা স্কোয়ার ফিটের মধ্যে খরচ হয়। সেটা যদি আপনি মোহাম্মদপুরে করেন তাও 2300 টাকা, ধানমন্ডিতে করেন তাও 2300 টাকা। আমি যেখানে করছি, অর্থাৎ এই যে ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজ সংলগ্ন আরশিনগর, এই শ্যামলাপুর ওয়েস্টার্ন সিটিতে, এটাও 2300 টাকা খরচ হচ্ছে। অর্থাৎ 2200 থেকে 2300 টাকা কনস্ট্রাকশন খরচ যায়। অর্থাৎ এই 2200 বা 2300 টাকার সাথে যদি 10% আপনি যোগ করেন, তাহলে কত টাকা হয়? আমার যারা মধ্যবিত্ত লোক আছে, যে 10% প্রফিট করেও আসলে ফ্ল্যাট দেওয়া যায়। এইখানে দেখেন এই যে প্রজেক্টটা হচ্ছে আমার আরবান হাইটস প্রজেক্ট, এই ফ্ল্যাটটা ধরেন 32 লাখ টাকার মধ্যে কমপ্লিট হবে। আমার এরকম একটা ফ্ল্যাট আছে যে 1200 স্কোয়ার ফিট, 32 লাখ টাকার ভিতরে ফ্ল্যাটটা রেডি হয়ে গেছে। সেম 1200 স্কোয়ার ফিটের ফ্ল্যাট যদি আপনি মোহাম্মদপুরে কিনতে যান, তাহলে কিন্তু 1 কোটি টাকা লাগবে। এই 32 লাখ আর 1 কোটি মোহাম্মদপুরে, তার দামটা কোথায় হচ্ছে? এই যে 500 টাইমস বা 300 টাইমস প্রফিট করতেছে, এ কারণে আসলে এটার দাম বেড়ে যাচ্ছে। ঢাকা শহরে 30-35 বছরে বসবাস করছে, অথচ একটা ফ্ল্যাট নেই, সে ভাড়া বাসায় থাকতেছে। আমি তাদেরকেই আসলে বলতে চাচ্ছি যে আপনি আসেন, দেখেন, দেখে শুনে বুঝে একটা ইনভেস্ট করেন, এবং আপনাকে আমি এটা গ্যারান্টি দিতে চাচ্ছি যে 32 লক্ষ টাকার মধ্যে আপনার একটা ফ্ল্যাট রেডি হবে ঢাকা শহরে। তো 32 লাখ টাকা তো অনেকে 30 বছর থাকলে তো এর ডবল আপনার ভাড়া দিয়ে দিচ্ছে। তার মানে আপনি যদি ভাড়ার টাকায় আমার কাছ থেকে আপনি ফ্ল্যাট নিতে পারবেন। কম ইনকাম করে তারা মাত্র 30,000 টাকা মান্থলি কিস্তি দিয়ে আমার কাছ থেকে ফ্ল্যাট নিয়েছে। এরকমের অহরহ আছে। খুব রিসেন্টলি আর একটা প্রজেক্ট লঞ্চ করব, যেখানে খুব কম টাকায় সিগনেচার টাওয়ার, যেটা কম টাকায় আসলে ফ্ল্যাটটা হবে আর কি। এখানে মান্থলি কিস্তি থাকবে 30,000 টাকা। আমার এখানে সব ধরনের সিস্টেমই আছে। যদি কেউ বলে যে আমি রেডি ফ্ল্যাট নেব, আমার কাছে রেডি ফ্ল্যাটও আছে, আমার কাছে জমি থেকে শুরু করেও আছে, আবার এরকম সেমি রেডি আছে। সব ধরনের ফ্ল্যাটই আমার কাছে আসে। ধরেন এই মাটি থেকে ইনভেস্ট করলে একটা রেট হয়, জমির দাম নেয়, এরপরে কনস্ট্রাকশন হতে যে টাকাটা খরচ হয় আস্তে আস্তে সেই টাকা দিয়েই কিন্তু উনি একটা ফ্ল্যাটের মালিক হয়। বুঝে বললাম যে মাটি কেনা থেকে শুরু করে যদি 3 বছরের কিস্তি ইনস্টলমেন্ট দিয়ে ফ্ল্যাট করে, তাহলে তার প্রায় 1200 স্কোয়ার ফিটের ফ্ল্যাট একটা 32 লাখ টাকার মধ্যেই ফ্ল্যাটটা রেডি হয়ে যায়। যদি রানিং প্রজেক্ট এরকম নেয়, তাহলে তার দেখা যাচ্ছে যে 7-8 লাখ টাকা বেশি রায়। আর যদি একেবারে রেডি হয়ে যায়, তখন কিন্তু বাজারের যে দাম, ওই দামেই আসলে বিক্রি হয়। তো তার মানে এখানে কেউ যদি ইনভেস্ট করতে চায়, তাও ইনভেস্টর হিসাবেও তার কিন্তু একটা ভালো প্রফিট আসে। এই যে প্রজেক্ট, এটা হচ্ছে আরবান গার্ডেনিয়া প্রজেক্ট। এইটা আমাদের 17 নম্বর প্রজেক্ট ছিল, চলতি উদ্যোগে দেখাইছিলাম, তখন ঘাস ছিল। আপনাদের পেজে গেছে এই ভিডিওটা। তো এই প্রজেক্টের আমরা কাজ ধরছি অলরেডি। আমরা লোড টেস্ট করলাম, এই যে বালুর স্তূপ দেখছেন, পাইলিং হয়েছে, লোড টেস্ট হয়েছে, ডিপ টিউবওয়েল, অর্থাৎ এখানে যারা বসবাস করবে তারা নিজস্ব পানি আর কি ব্যবহার করবে, সেই জন্য ডিপ টিউবওয়েল হয়ে গেছে। প্রথমে আসলে আমরা একটা জমি নেই, জমিতে কয়টা ফ্ল্যাট হবে সেটা আগে ভাগ করি, সেই ভাগ করে আসলে যে কটা ফ্ল্যাট হবে সেই কটা শেয়ার আমরা বলি। তো সেই কটা শেয়ার আসলে প্রত্যেকটা শেয়ার হোল্ডারকে আমরা সেই পরিমাণ জমিটারে ভাগ করে সেই পরিমাণ শেয়ারটা তার নামে রেজিস্ট্রি করে দেই। যারা ফ্ল্যাট নিতে চায় তারা আসলে জমি পছন্দ হলে তার শেয়ারটা আমরা তার নামে আগে রেজিস্ট্রি করে দেবো। আমি নিজে রেজিস্ট্রি করে দেই। রেজিস্ট্রি করে দেওয়ার পরে হচ্ছে তার অংশ তার নামে চলে গেল। এরপরে কনস্ট্রাকশন যখন হবে, কনস্ট্রাকশন দেখবে আর টাকা দেবে। এই সিস্টেমে হচ্ছে আমার এখানে হচ্ছে, অর্থাৎ তার টাকাটা কিন্তু সুরক্ষিত। তার নামে সাবকাবলা দলিল হবে, তখন সে জমির টাকাটা দেবে, মানে শেয়ারের টাকাটা দেবে। অর্থাৎ প্রতি 45 দিন পর পর আমার এখানে একটা করে ছাদ হয়। আর কোয়ালিটির ব্যাপারে যদি বলেন, এই যে দেখেন কাজের মানটা আসলে কি মানের কনস্ট্রাকশনটা হচ্ছে, আমি এটাই প্রমাণ করতে চেয়েছি বা এটাই বলতে চেয়েছি যে ঢাকা শহরে ধানমন্ডি বা মোহাম্মদপুরে যারা ফ্ল্যাট কিনছে, তাদের যে মান কাজের, আমি সেম কাজটা আসলে করছি। এবিসি রেডিমিক্স দিয়ে রেডিমিক্সের ঢালাই দিচ্ছি। আমার প্রত্যেকটা কাজ কিন্তু আসলে ঢালাই দিয়ে আসলে হচ্ছে।
22 থেকে 23 দিন, 28 দিন হচ্ছে ভালো কিউরিংটা হয়। আমরা সেখানে 45 দিনের একটা সময় নিচ্ছি। তো যারা এখানে শেয়ার নিচ্ছে মধ্যবিত্তরা, তাদেরও আসলে এটা একটা চাপ যাচ্ছে না যে টাকার কিস্তি দেওয়ার, তো কিস্তিটাও আসলে তারা স্মুথলি দিতে পারছে এবং টাইম মতো আমরা আসলে এটা হ্যান্ড ওভার দিচ্ছি। যে বললাম যে 36 মাস অর্থাৎ 3 বছরের মধ্যে আমরা এটা কনস্ট্রাকশনটা হ্যান্ড ওভার দিচ্ছি। 20 ফিট রাস্তা, একেবারে রাস্তার সঙ্গেই, খুবই চমৎকার লোকেশন, একেবারে মেন রাস্তা থেকে 1 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। এইটা 18 নম্বর প্রজেক্ট। এখানে দুটো শেয়ার বাকি আছে, যদি কেউ নিতে চায় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে পাবে। এই যে মধুহাজি রিভার ভিউ, এইখানে আমাদের 3টা প্রজেক্ট এখন শেয়ার বিক্রি হচ্ছে। একটা হচ্ছে অলরেডি 2 তলা ছাদ হয়ে গেছে, এখানে 1800 স্কোয়ার ফিট, এখানে একটা শেয়ার বিক্রি হবে জরুরি ভিত্তিতে। এইটা আমার রেডি প্রজেক্ট আরবান রিভার ভিউ হাইটস, কারণ আপনারা দেখতে পাচ্ছেন সামনেই নদী। এখানে একটা ফ্ল্যাট বিক্রি হবে, এখানে মানুষ বসবাস করছে। 3টা বেডরুম, 3টা বাথরুম, ড্রয়িং, ডাইনিং, বেলকনি, একেবারে নদী, চমৎকার ফ্লেভার পাবে আসলে এখানে যদি কেউ একটা ফ্ল্যাট নেয়। তো এরকম সুন্দর লোকেশনে, অর্থাৎ ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজ সংলগ্ন আরশিনগর এরকম সুন্দর লোকেশনে যদি একটা সুন্দর ফ্ল্যাট হয় তাহলে জীবনে আর কি লাগে। তো এই প্রজেক্টটা রেডি ফ্ল্যাট, এই রেডি ফ্ল্যাট আসলে একটা বিক্রি হবে আলহামদুলিল্লাহ। নিজের অফিস এবং উপরের আরো 2টো ফ্লোর রেডি হচ্ছে, নিজের অফিস করছি আমরা আলহামদুলিল্লাহ। পাবলিক বিশ্ববিদ্যালয় যে এলাকাতে হয় সেই এলাকার ডিমান্ড কি পরিমাণ বাড়ে সেটা সবাই জানেন। এই জন্যই বলছি যে এত ঢাকার কাছে সংসদ ভবন থেকে মাত্র 5 কিলোমিটারের দূরত্ব হচ্ছে আমার প্রজেক্টগুলো। তো 5 কিলোমিটার দূরত্বে এত সুন্দর অ্যাপার্টমেন্ট হচ্ছে এবং ঢাকা শহরের যে কোনো জায়গায় আসলে এখান থেকে মুভ করা সহজ। ধরেন সব ধরনের ট্রান্সপোর্ট ব্যবস্থা এখানে আছে। ঢাকা শহরে যারা স্বপ্নবাজ লোক ফ্ল্যাট করবে তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। এখানে আসলে আসার উদ্দেশ্য হলো আপনার একদম মোহাম্মদপুর থেকে সবচেয়ে কাছের হাউজিং এটা বসিলা ব্রিজের পরেই, আবার পাশাপাশি আরো বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বড় বড় অঙ্গ সংস্থানগুলো এখানে হচ্ছে। আর আরো বড় বিষয় হলো আসলে ট্রাস্টেবল জায়গা সবচেয়ে বেশি দরকার। এখানে নাজমুল ভাই হলো ট্রাস্টেবল, কারণ উনি এখানে সবচেয়ে কম সময় এবং কথা কাজের মিল রাখে এবং অনেকগুলা প্রজেক্ট হস্তান্তর করছে। এটার 2টা রিজন, একটা হলো উনি দাম কম রাখে, মানে ন্যায্য মূল্যটা রাখে, আবার উনি ওই অনারটা করে, আর পাশাপাশি উনি যেই টাইমটা বলে ওই টাইমে উনি কি প্রজেক্টগুলো হস্তান্তর করে। আমরা আসছিলাম ক্লায়েন্ট হিসেবে, এখন ভাই বোনের সম্পর্ক হয়ে গেছে, ট্রাস্ট ওনার প্রতি আমাদের। আমরা পরবর্তীতে মানে চিন্তা করছি যে আরো ওনার সাথে মানে অন্য কোনো জায়গায় দেখবো না, যদি ফ্ল্যাট নিতে চাই ওনার কাছ থেকে নিই। একদম কথা কাজের মিল যাকে বলে, মানে উনি যেই সময় বলেছিল যে আমরা আমাদের ফ্ল্যাট বুঝে পাবো সেই সময়ের মধ্যে ইনশাল্লাহ পাবো। বিল্ডিংও এই সময়ের মধ্যে দাঁড়া হয়ে গেছে।